আজকে আলোচনা হবে জমজম কূপের পানি পান করে যারা জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অনেক মনীষীর জীবনে আমরা পাই, অনেক বড় মুহাদ্দিস আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জমজম, জমজমের পানি এটা এত বরকতপূর্ণ। রাসূলুল্লাহ বলছেন মা জমজম লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি এত বরকতপূর্ণ যে যে উদ্দেশ্য নিয়ে জমজম কূপের পানি পান করবে তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। ইবনে মাজাহ 3562 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই অনেক মুহাদ্দিসগণ জমজম কূপের পানি পান করেছেন এক উদ্দেশ্যে, আল্লাহ পাকের ফজলে রহমতে ওই উদ্দেশ্য উচ্চ শিখরে তারা পৌঁছেছেন বলে আমরা ইতিহাসের পাতায় পাই। এর মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, পৃথিবীর একজন বড় মুহাদ্দিস ছিলেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে হাজার আসকালানী এত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, তাকে হাজার কেন বলা হয়? ইবনে হাজার মানে হাজারের সন্তান, পাথরের সন্তান কেন বলা হয়? একটি কারণ, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস চয়ন করার ক্ষেত্রে হাদিসের জগতে তিনি যদি কোনো একটা মত পেশ করেন, কোন মুহাদ্দিস তার মতকে আর উপেক্ষা করেন না, আমরা চিন্তা করতে পারেন এত পরিমাণ মুহাদ্দিস ছিলেন, এত যোগ্য মুহাদ্দিস ছিলেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জমজম কূপের পানি পান করেছিলাম, আমার বয়স যখন 20 বছর, ছাত্র জীবনে আমি জমজম কূপের পানি পান করে দোয়া করেছিলাম, আল্লাহ গো তোমার রাসূলের হাদিস অনুযায়ী আমি জমজম কূপের পানি পান করলাম। আল্লাহ তোমার রাসূল বলেছেন জমজম কূপের পানি কোন মানুষ যদি কোন নিয়তকে সামনে রেখে পানি পান করে, যে যা নিয়তে পান করবে পূর্ণতা পেয়ে যাবে। আল্লাহ গো আমি একজন মানুষ, আমি ইবনে হাজার, তোমার রাসূলের হাদিস অনুযায়ী আমি এই উদ্দেশ্যে জমজমের পানি পান করলাম। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে উল্লেখযোগ্য বিশ্ব বরেণ্য হাদিসের পণ্ডিত বানায়া দিও। ইবনে হাজার বলেন আমি যে দিন থেকে জমজম কূপের পানি পান করলাম, হাদিসের গবেষণায় আল্লাহ আমাকে সফলতার উচ্চ করে পৌঁছায় দিলেন। মুফাসসির কোন শিরোমণি তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি মনে মনে নিয়ত করলাম আল্লাহ রাসূলের এই হাদিস মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি যেই নিয়তে পান করবে আল্লাহ পাক তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুল আলামিন ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রতি, আল্লাহ গো ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি জমজম কূপের পানি পান করে আল্লাহ বড় মুহাদ্দিস হয়েছিলেন। আল্লাহ গো ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির মতো আমাকে বড় হাদিসের মুহাদ্দিস বানায়া দিও। জালালউদ্দিন সুয়ুতী বলেন আমি এই পানি পান করে আমার উদ্দেশ্য সফল হয়েছে। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবার ইবনে হাজার বলছেন আমার আগে একজন মুহাদ্দিস ছিলেন আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে হাজার বলেন রাসূলের হাদিস মাউ জমজম লিমা শুরিবা লাহু, ইবনে মাজাহ 3065 নম্বর হাদিস, জমজম কূপের পানি যে উদ্দেশ্য পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দিবে। ইবনে হাজার বলেন আমি দোয়া করলাম রে আল্লাহ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতো আমার মেজাজ শক্তি বাড়ায়া দিও, হাদিস মুখস্থ করে দিও। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দোয়া করে আমি পান করেছিলাম। ইবনে হাজার বলেন আমি শামসুদ্দিন যাহাবীর মতো আমি ইলম পেয়ে গেলাম হাদিসের জগতে। সুবহানাল্লাহ। বাস্তব ইতিহাস তাসকিরাতুল হুফাজ নামক কিতাবের 1 নম্বর 522 পৃষ্ঠায় লেখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই পৃথিবীতে একজন ইমাম ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দিন নিক্ষেপ করার জন্য অনেক মহারাজ যোগ্যতা অর্জন করেছিলেন। দিন নিক্ষেপ মনে করেন যে আপনার একটা রাইট ট্রেনিং মানে বন্ধুকে ট্রেনিং এর মতো বর্তমান যুগে তীর নিক্ষেপ করা একটা যোগ্যতা, যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করে কাজে লাগে, এটা একটা আর্মিদের ট্রেনিং এর মতো মনে করেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইলমের জন্য আমি পান করেছিলাম, সফল হয়েছি, মনে বড় আশা আমি তীর নিক্ষেপ করা শিখে যুদ্ধের ময়দানে কাজে লাগাবো। আমি পড়েছি আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
তীর নিক্ষেপ করার ক্ষেত্রে বড় যোগ্যতা অর্জন করেছিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জমজম কূপের পানি পান করলাম, ইমাম শাফির মতো তুমি আমাকে তীর নিক্ষেপের মতো যোগ্যতা আলা বানায় দিও। ইবনে হাজার বলেন, ইমাম শাফি যেইভাবে তীর নিক্ষেপ করাতে যোগ্যতা অর্জন করেছিলেন, আমি জমজম কূপের পানি পান করি খোদার ফজলে আমি শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো তীর নিক্ষেপের যোগ্যতা অর্জনকারী হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছে মুফাসসির কুল শিরোমণি ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 489 হিজরিতে আমি জমজম কূপের পানি পান করলাম। এই নিয়তে আমি তাফসীরের জগতে যোগ্য মুফাসসির হয়ে যাব। তাফসীরের জগতে আমি বড় মুফাসসির হওয়ার জন্য আমি জমজম কূপের পানি পান করলাম। ইবনুল আরাবী বলেন, দিন থেকে আমি পানি পান করলাম, সেই দিন থেকে তাফসীরের জগতে আমার আল্লাহ আমাকে তাফসীরের জগতে আল্লাহ পাক আমাকে বড় যোগ্যতাওয়ালা বানায় দিলেন। চিন্তা করতে ইবনে আরাবী তাফসীর লেখা হয়েছে। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাসূলের হাদিস পড়েছি, যে নিয়তে জমজমের পানি পান করা হবে আল্লাহ পূরণ করে দিবেন। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জমজম কূপের পানি পান করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো তোমার রাসূলের হাদিস থেকে আমাকে মেধা বাড়ায় দাও। ইবনে খুজাইমা বলেন, রাসূলের হাদিস অনুযায়ী আমি দোয়া করে পানি পান করলাম, হাদিস ঠিক কোথায়? এই কারণে আল্লাহ পাক আমার এত মেধা বাড়ায় দিলেন। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব হাদিসের কিতাব আছে ইবনে খুজাইমা। ইবনে খুজাইমা বলেন, ওই জমজম কূপের পানি পান করার কারণে হাদিসের জগতে আমি বড় মুহাদ্দিস হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এইজন্য ইবনে খুজাইমা বলেন, আমি জমজমের পানি পান করলাম ইলম পাওয়ার জন্য। আমার রব্বুল আলামিন আমাকে বড় একজন ইলমের অধিকারী বানায় দিলেন।